আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের পুকুরে আজকে মাছ ছেড়ে দিলাম। যদিও আমাদের পুকুর এখনও পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয় নাই। এর কারণ হচ্ছে পুকুর প্রস্তুতের ক্ষেত্রে মিনিমাম 6 থেকে 7 দিন সময় লাগে। প্রথমে চুন প্রয়োগ, তারপরে সার প্রয়োগ, এভাবে পানির কালার ঠিক করা, তারপরে হচ্ছে মাছ ছাড়া। এই কাজগুলি আমরা করতে পারিনি। এর কারণ হচ্ছে যিনি আমাদেরকে মাছ দিবেন ওই ভাই আমাকে গতকালকে রাত্রে ফোন দিয়েছিলেন এবং বললেন যে ভাই, আমাদের এখান থেকে এক লোক 5 মণ পোনা মাছের অর্ডার দিয়েছেন এবং তিনি এই মাছগুলো নেবেন। এই সাথে যদি আপনি আপনার মাছগুলো নিয়ে যান তাহলে আমাদের খরচটা একটু কম পড়ে, অর্থাৎ ওনাদের খরচ কম পড়বে। এই জন্যই উনি আমাকে বলেছিলেন যে আপনি যদি ওনার সাথে নেন আমাদের জন্য ভালো হয়। তো সকাল সকাল আমি আমাদের পুকুরের পানিটা একটু পরীক্ষা করতেছিলাম। যেহেতু পুকুরে চুন দেওয়া হয়েছে, সার প্রয়োগ করা হয় নাই, একটু দেখার চেষ্টা করতেছিলাম যে পুকুরে কোনো ধরনের খাবার তৈরি হয়েছে কিনা। তা মোটেও হয় নাই, গ্লাসের পানি একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিল। তো আমরা যাত্রাপথে এই পথ দিয়েই যাচ্ছিলাম, মূলত আমাদের বাড়ি থেকে এইটা একটু দূরে। তো আমরা একেবারে পুকুরের পাড়ে যখন চলে আসলাম, দেখলাম যে ওনারা যারা মূলত এই মাছগুলো নেবেন, ওনারা পুকুর পাড়ে বসে আছেন এবং ওনাদের মাছগুলিকেই ধরা হচ্ছে এবং ধরে ওনাদেরকে বুঝাই দেওয়া হচ্ছে। এই মাছগুলোকে ওনারা একটা বিলে নিয়ে ছাড়বেন আর কি। বিল বলতে একটা খোলা জায়গায় ছাড়বেন এবং যেখানে প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে এই মাছগুলো বড় হবে। তো এই ভাই কিছু টাকি মাছ সংগ্রহ করতেছিলেন এখান থেকে, মানে এখানে অনেক ধরনের দেশি মাছও আছে কয়েকটা। তো সেইগুলো ওনারা সংগ্রহ করতেছিলেন, আমি দেখলাম। এবং এর পাশাপাশি এইখানে যে মাছগুলো আছে, এই মাছগুলো সাইজ একটু ছোট। আপনাদেরকে আমি আগের ভিডিওতেও বলছি, আগে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে যে আমরা সাইজে একটু বড় মাছ নিব, ছোট মাছ আমরা নিব না। যেহেতু আমাদের পুকুরে হাঁসের চাষ হয় বা আমরা হাঁসও পালন করি, ছোট মাছ যদি আমরা নিই তাহলে এগুলো হাঁসে খেয়ে ফেলবে। তো বড় মাছগুলোকে সংগ্রহ করার মাঝামাঝি আমি কিছু শিং মাছ এখান থেকে দেখতে পেলাম, যে একেবারে পেটে ডিম পরিপূর্ণ কিছু শিং মাছ আছে। তো ওই ভাইয়ের বালতির মধ্যে আমি আমার শিং মাছগুলোকেও রাখার চেষ্টা করতেছিলাম যে এই শিং মাছগুলো আমি নিয়ে আমাদের পুকুরে ছাড়বো। তো ওনাদের কাজগুলো শেষ হওয়ার পরে মূলত ওনাদের কাজ হচ্ছে ওনাদের যে মাছগুলো আছে এগুলাকে একটা হাপারের মধ্যে রেখে দেওয়ার পরে তারপর ওনারা আমাদের মাছগুলো দিবেন। তো ওই ভাইয়ের সাথে অনেক কথা বললাম এবং উনি যেহেতু একজন মাছ চাষি, ওনার থেকে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করলাম। উনি একজন খুব ভালো মানুষ, ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম এবং আমাকে ভালো ভালো কিছু পরামর্শ উনি দিলেন। এরপরে আমরা দেখলাম যে ওনাদের যে মাছগুলো আছে এগুলো সাইজে একটু ছোট, ওনারা ছোট সাইজটাই নেবেন আর আমরা সাইজে নিব হচ্ছে 3টা 4টা বা 5টা এরকম কেজি। যদিও আমি নিয়ত করে গেছিলাম যে এরকম 4-5টাই কেজি নিব, কিন্তু এটা হবে না মূলত, কারণ এই সাইজের মাছ পাইতে একটু কষ্ট হবে যে কোনো জায়গায়। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে একটা অ্যাভারেজ মিলায় তারপর আপনারা দেন। তো শিং মাছগুলো আমি সংগ্রহ করতেছিলাম, আমার মানে একটা ইয়াই ছিল যে আমি শিং মাছগুলোকে সংগ্রহ করে এক জায়গায় নিয়ে আসবো, কারণ প্রত্যেকটা শিং মাছে পরিপূর্ণভাবে ডিম পরিপূর্ণ। তো এগুলা নিয়ে গেলে বা পুকুরে ছাড়লে এগুলা পুকুরে এসে তারপরে এগুলো ডিম ছাড়বে আর কি। তো যাই হোক, এই মাছগুলো ধরার পরে ওনাদের মাছগুলো ধরার পরে আমাদের মাছগুলো যখন ধরতেছিলেন এবং আমাদের মাছগুলোকে ওনারা বাঁচতেছিলেন, বিশেষ করে কারণ আমরা যেহেতু বড় সাইজের মাছ নেব, তো বড় বড় মাছগুলোকে রেখে ছোট ছোট মাছগুলোকে ওনারা ছেড়ে দিচ্ছিলেন। তো আমি বেশ কিছু শিং মাছ এখান থেকে সংগ্রহ করছি, যেগুলো সবগুলাই মোটামুটি ডিম আছে। তো ওই ভাইয়েরা 6টা বেরেলে করে ওনাদের মাছকে উঠাই দেওয়া হচ্ছিল। এর মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যদিও বৃষ্টির মধ্যে এই মাছের কাজগুলো করতে বেশ কষ্টসাধ্য এবং মাছ ছাড়ার ক্ষেত্রে বৃষ্টির সময় একটু রিস্ক হয়ে যায়, কারণ এই সময় হচ্ছে মানে পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, যে কারণে হচ্ছে এই সময় মাছ চাষ করতে বা মাছ ছাড়তে গেলে একটু রিস্ক হয়ে যায়। যেহেতু আমরা মাছ ধরে ফেলছি, আমাদের আনা ছাড়া কোনো উপায় নাই আর কি। তো ওই ভাইয়ের ব্যাগেও আমার কিছু শিং মাছ ছিল, ওইগুলো আমি সংগ্রহ করে নিচ্ছিলাম আমাদের যে ড্রাম ছিল ওই ড্রামের মধ্যে। এরপরে আমরা হচ্ছে আমাদের যে হ্যাপারের মধ্যে মাছগুলোকে রাখা হয়েছে এই মাছগুলোকে দেখতেছিলাম আমি নিজেই পানির মধ্যে নেমে। তারপরে কারণ আমি যে কোনো জিনিস নেওয়ার ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে বা আমি পালার ক্ষেত্রে অনেক বেশি যাচাই বাছাই করি, আমি একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ। এই জন্য আমার নিজের বাসা ছাড়া, নিজের পছন্দ ছাড়া ওই জিনিসগুলোকে আমি নিই না। তো পুকুরের পানির মধ্যে প্রচণ্ড বৃষ্টি নামতেছিল, আগে কতক্ষণ ভিজেছি আমরা, তারপরে হচ্ছে বৃষ্টির পানিতেও ভিজছিলাম। তো ওই ভাইয়ের সাথে আমার বেশ কিছু কথা হয়েছে, উনি আমাকে কিছু পাঙাশ মাছও দিবেন এবং আরও কিছু মাছ ওনার থেকে আমি নিব। উনি যদিও আমাদের পরিচিত, আমাদের বাড়ির পাশে ওনার আরও পুকুর আছে এবং আপনারা অনেকেই এনাদেরকে চিনে থাকবেন হয়তো। আমাদের এখান থেকে যে গোবর ওনারা নেন, এই গোবরগুলো নিয়ে ওনাদের পুকুরে দেন অনেক সময়। তো ওনাদেরকে হয়তো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন, ওনারা মাছের ব্যবসা করেন। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওনাদের কাজ করতেও সমস্যা হচ্ছিল, ওনারা আমাদের মাছগুলোকে বুঝাই দিচ্ছিলেন আমাদেরকে। তো মাছগুলো মাপার পরে আমি টোটাল ওনাদের কাছ থেকে 50 কেজির মতো মাছ নিছি। প্রথম 2 ক্যারেটে 22 কেজি, তারপর হচ্ছে 20 কেজি, তারপর হচ্ছে 9 কেজির মতো, টোটাল 50 কেজির মতো মাছ আমি ওনাদের থেকে নিছি। এরপরে মাছগুলোকে আমরা ড্রামের মধ্যে, আমাদের যে ড্রাম ছিল এই ড্রামের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। মানে এক একটা ড্রামে মাছ আমরা পরিপূর্ণ করে দেওয়ার পরে তারপরে ড্রামের মুখগুলো আটকায় দেওয়ার পরে ওরা পানির মানে হচ্ছে যে বাড়ি দিতে হয় যাতে অক্সিজেনের পরিমাণটা ঠিক থাকে। এরপরে যখন এটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে ভটভটি আছে, মোটরসাইকেল নিয়ে গেছিলাম, এটা নিয়ে আমরা রওনা দিলাম ওদের পিছন, ওরা আমাদের আগে আর কি। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাড়ির দিকে, কারণ হচ্ছে মাছগুলোকে অতি দ্রুত হচ্ছে পানিতে ছাড়তে হবে, কারণ এই মাছগুলো 2বার ধরা হয়েছে। যেহেতু আগে একবার পুকুরে জাল টেনে তারপর ওনাদেরকে মাছ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আমাদেরকে মাছ দেওয়া হয়েছে। অতএব এই মাছগুলার একটু মানে কি বলে, শারীরিক কন্ডিশন তেমন একটা ভালো না এই কারণে, যেহেতু 2বার ধরা হয়েছে। তো দ্রুত আমরা আমাদের বাড়িতে চলে আসছি। এখন এই মাছগুলোকে আমরা অভয়ারণ্যে ছেড়ে দিব, অভয়ারণ্য বলতে আমাদের পুকুরে ছেড়ে দিব। তো বাড়িতে আনার পরে দেখলাম যে না, মাছগুলো আলহামদুলিল্লাহ বেশ সুস্থ সবলই আছে, এখন
এখনও পর্যন্ত তেমন কিছু হয় নাই। তো আমি যেসব মাছ আনতে চাইছিলাম তার মধ্যে বোনাস হিসাবে আমি যে মাছগুলো পাইছি সেটা হচ্ছে গ্রাস কাপ। এই গ্রাস কাপটা আমার খুব ফেভারিট, মানে পানিতে ছাড়ার জন্য, খাওয়ার জন্য না আর কি। খাওয়ার জন্য তো পাঙ্গাস মাছই সেরা আর কি। তো যাই হোক, মাছগুলোকে নিয়ে আসছি পুকুরে নেমে, তারপর হচ্ছে আমরা মাছগুলোকে ছাড়ার চেষ্টা করতেছিলাম এবং অক্সিজেন দিয়ে ছাড়ার চেষ্টা করতেছিলাম। এবং মাছগুলোকে পানি দিয়ে হঠাৎ করেই বের করে দিলে হয়তো এই অক্সিজেনটা ওরা ঠিকমতো পাবে না এবং এই পানির সাথে ওদের যে মিক্সিংটা এটা হবে না ঠিকমতো। এই জন্য হচ্ছে আমরা পানিতে বাড়ি দিয়ে ওদেরকে ওদের মতো করে পুকুরে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। পুকুরের পানিও যদিও হালকা সবুজ হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে এই পানি মাছ চাষের উপযুক্ত না। যদিও কিন্তু এখন আমার কিছু করার নাই, যেহেতু মাছ আমি সবসময় এরকম পাবো না, তা আমি মাছ ছেড়ে দিছি। এরপরে হচ্ছে আমি এই বৃষ্টির পরে মূলত একটু যদি সুবিধা হয়, রোদ টোদ উঠে, তখন হচ্ছে এখানে আমি মাছ চাষের জন্য যেসব জিনিসপত্র প্রয়োগ করার দরকার ছিল আমার, সেগুলো আমি প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমি আগের মতো হয়তো সেটা করতে পারবো না, কারণ এখন পরিমাণে আমার সব কিছু কমাই দিতে হবে। কারণ আগে তো পুকুরে কিছুই ছিল না, এখন যেহেতু মাছ চাষ করা হয়েছে বা মাছ দেওয়া হয়েছে, তো এখন আমাদের জিনিসগুলো একটু পরিপূর্ণভাবে দেওয়া যাবে না, কমাই দিতে হবে আর কি। তো আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন এবং আমরা যেন এই জিনিসগুলো পরিপূর্ণভাবে শেষ করতে পারি। কারণ মাছ ছাড়াটা একটা মানে ঝামেলার কাজে আমার কাছে মনে হয়, কারণ এই মাছগুলোকে আনা, তারপরে বেছে আনা, আর আমি যেহেতু একটু বেছে আনি সব কিছু, আমার জন্য একটু সময়ের প্রয়োজন হয় আর কি। তো নানান ধরনের মাছ আমি এখানে নিয়ে আসছিলাম, আর বিশেষ করে শিং মাছগুলো আমি হচ্ছে আনার পরে সবগুলোকে ছেড়ে দিছি পুকুরে। আর এই শিং মাছগুলো মূলত হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এগুলো ডিম ছাড়বে এবং ডিম ছাড়ার সাথে সাথে এগুলো পুকুর ভরে যাওয়ার কথা এদের ডিমে আর কি। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন, বরকত দান করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।